এখন পর্যন্ত যতগুলো চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সবগুলোই 500 গ্রাম কিংবা হাফ কেজি চিকেন। আজকে পুরোপুরি 1 কিলো চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাও আবার নতুন স্বাদে, একদম অভিনব পদ্ধতিতে। তড়কা লাগালে যে চিকেনের স্বাদ পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায়, সেটা ভিডিওটা দেখে নয়, বাড়িতে রান্না করেই আপনারা বুঝতে পারবেন। আর আমি অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার পাশে কিন্তু অবশ্যই থাকতে হবে, কারণ ভিডিওর শেষে আপনারা আমার প্রশংসা অবশ্যই করবেন। একবার হলেও বলতে হবে, ওয়াও দিদি, দারুণ রান্না হয়েছে। তো আর মেলা বকবক না করে চলুন ভিডিওটা সম্পূর্ণ একবার দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে কিন্তু খুব বেশি তেল দিইনি, সামান্য মাত্র সর্ষের তেল গরম করে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আর সাথে দিয়ে দেব 10 থেকে 12 কোয়া কাজু বাদাম। একই সাথে 2 মুঠো মতন আমি এখানে রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছুকে বেশ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তার মানে পেঁয়াজ রসুন আমি কিন্তু লাল লাল করে ভাজবো না, ভেতর থেকে যাতে সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্তই ভেজে নেব। পেঁয়াজ রসুন একদম লাল লাল করে না ভেজে নিয়ে যদি ঠিক এই পর্যায়ে ভেজে নেওয়া যায়, তাহলে পেঁয়াজ রসুনের থেকে একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসবে। সেটা ভিডিও দেখে নয়, বাড়িতে রান্না করলেই আপনারা বুঝতে পারবেন। সমস্ত কিছু যাতে ভেতর থেকে সুন্দরভাবে নরম হয়ে আসে, সেই জন্য একটুখানি জল দিয়ে সেদ্ধ করে নিলাম। এবার সমস্ত মশলা একবারেই মিক্সিং জারের মধ্যে তুলে নেব। তাই বলে মশলাটা এখনই বাটবো না, একটুখানি ঠান্ডা করে নিয়ে তার মধ্যে একটু জল মিশিয়ে তারপরেই মশলাটা আমি বাটবো। তারপর না হয় রান্নাটা একবারেই বসিয়ে দেওয়া যাবে। মাংসের মশলা কিন্তু আগে থেকেই রেডি করে নিতে হয়। এদিকে মশলাটা আমি সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর সাইডে দেখুন 1 কিলো মতন চিকেন আমি আগে থেকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর চিকেনের গায়ে একটুখানি কাট লাগিয়ে নিয়েছি, যাতে মশলাপাতি চিকেনের মধ্যে সুন্দরভাবে ঢোকে। এবার চিকেনের মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে নেব। দেখুন বাটির মধ্যে আগে থেকেই আমি মশলা বেটে নিয়েছিলাম। এখানে আছে 10 থেকে 12টা ঝাল ঝাল শুকনো লঙ্কা, সাথে দিয়েছি 2 ইঞ্চি আদা, আবারও একটা আস্ত গোটা রসুন খোসা ছাড়িয়ে একই সাথে বেটে নিয়েছিলাম। দিয়ে দেব 1 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ, যদিও আমি এখন একবারেই দিয়ে নিচ্ছি, তবে পরে লাগলে তরকারির টেস্ট বুঝে আরও একটু দিয়ে নেওয়া যাবে। তবে এখন স্বাদ মতো লবণ একবারেই আমি দিয়ে নেব। আর সাথে দেব কাঁচা সর্ষের তেল, ছোট এক বাটি কাঁচা সর্ষের তেল দিয়ে এবার মাংসর সাথে সমস্ত উপকরণ এত ভালো করে মাখবো, যাতে মাখতে মাখতে আর্ধেক কষানো এখানেই হয়ে যায়। তবে মাখানোর কাজটা আমি হাতে করছি না, একটা খুন্তি দিয়েই করে নিচ্ছি, কারণ এখানে কিন্তু বেশ ঝাল ঝাল শুকনো লঙ্কা আছে। তবে কেউ যদি চান হাতেও কিন্তু মাংসর সাথে মশলাটা মেখে নিতে পারেন। এবার রান্নাটা একবারেই বসিয়ে দেওয়ার জন্য আগে থেকেই একটা কড়াইকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার কড়াইতে 3 টেবিলস্পুন মতন সর্ষের তেল গরম করে নিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি। আলুগুলোর মধ্যে আগে থেকেই আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আলুগুলোকে কিন্তু এবার আমি বেশ লাল লাল করে ভাজবো। আলুগুলোকেও আমি এত ভালো করে ভাজবো যাতে আলুগুলো ভাজতে ভাজতে আলুর থেকেও একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসে। আর দেখুন আলুগুলোকে আমি কত ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর এবার ওই একই তেলের মধ্যে আরও কিছু উপকরণ এখানে আমি ভেজে নেব। আমি কিন্তু চিকেনের মধ্যে তড়কা লাগাতে একটু বেশিই ভালোবাসি। আমার যতগুলো চিকেনের রেসিপি আছে তার মধ্যে থেকে বেশিরভাগ চিকেনের মধ্যেই আমি কিন্তু তড়কা লাগিয়ে রান্না করেছি। আর তড়কা লাগিয়ে রান্না করলে চিকেনের স্বাদ যে পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায়, সেটা বাড়িতে রান্না করলেই আপনারা বুঝতে পারবেন। এবার ওই একই বেঁচে যাওয়া তেলের মধ্যে দুটো আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম, একই সাথে একটা আস্ত গোটা রসুনও দিয়ে নেব। আর সাথে দিয়ে নিচ্ছি একই সাথে দিয়ে নিচ্ছি 3টে ডুমো করে কেটে নেওয়া পটল। এবার সমস্ত কিছুকে আবারও বেশ লাল লাল করে ভেজে নেব। আপনারা হয়তো ভাবছেন এত কিছু দিয়ে আপনি কি চিকেন রান্না করছেন না নিরামিষ তরকারি, ব্যাপারটা বুঝতে পারলাম না। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এখন যখন মানুষ সব কিছুর মধ্যেই নতুনত্ব চায়, তাহলে রান্নার মধ্যে কেন নয়, একবার ট্রাই করেই দেখুন না। সব সময় না হলেও মাঝে মধ্যে তো নতুনত্ব একটু ট্রাই করাই যায়। আমি বলবো পটল একবার হলেও এভাবে দিয়ে দেখুন। চিকেনের পিসগুলো সাইডে রেখে আপনার পটলগুলোই খেতে ইচ্ছে করবে। আবারও একই প্লেটের মধ্যে সমস্ত কিছু বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই একই বেঁচে যাওয়া তেলের মধ্যে আরও 2 টেবিলস্পুন পরিমাণ সর্ষের তেল অ্যাড করে নিয়ে
ফোড়ন দিচ্ছি এক টুকরো তেজপাতা, তেজপাতাটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। সাথে দেব দুটো শুকনো লঙ্কা আর 3 টুকরো দারচিনি দিয়েছি। আর দুটো এলাচ একই সাথে দিয়ে নেব। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা সমস্ত তরকারির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। সাথে গোটা জিরে হাফ টিস্পুন অবশ্যই দেব। এবার ফোড়ন আসা পর্যন্ত ফোড়নটাকে কিন্তু লো আঁচে বেশ ভালো করে ভেজে নিতে হবে যাতে ফোড়নের থেকে একটা মিষ্টি সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। আর দেখুন ফোড়নটাকে কিন্তু লো আঁচে আমি এত সুন্দর করে ভেজে নিয়েছি, এলাচের ফ্লেভার পুরো ঘরের মধ্যে ম করে বেড়াচ্ছে। ঠিক এই সময় দিয়ে দেব আবারও একটা পেঁয়াজ কুচি। চিকেন রান্না কম মশলাতে কোনো মতেই সম্ভব নয়। চিকেনের মধ্যে যে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় এটা কিন্তু আমরা সকলেই জানি। তবে ফোড়নের মধ্যে পেঁয়াজটাকে কিন্তু এখন আমি লো আঁচে বেশ লাল লাল করে ভেজে নেব। এবার কিন্তু হাফ ভাজবো না, একদম লাল লাল করে সুন্দর করে মুজিয়ে ভাজা ভাজা করে নিতে হবে যাতে পেঁয়াজের থেকেও একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসে। আর দেখুন লো আঁচে পেঁয়াজটাকে আমি বেশ মিষ্টি করে ভেজে নিয়েছি। ঠিক এই সময় আগে থেকে মশলা মাখিয়ে নেওয়া চিকেনটা দিয়ে নিলাম। চিকেনের মধ্যে সমস্ত মশলা আগে থেকেই ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন কোনো মশলা দেওয়ার একদমই প্রয়োজন নেই। তবুও আবারও একটুখানি বলে দিচ্ছি কারণ একটা কথা আমি ভুলে গিয়েছি। চিকেনের মধ্যে মশলার মধ্যে আমি দিয়েছিলাম লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, আদা, রসুন আর গোটা জিরে যে 1 চামচ দিয়েছিলাম সেটা কিন্তু আমি বলতে ভুলে গিয়েছি, এখন বলে দিলাম। গোটা জিরে কিন্তু 1 চামচ অবশ্যই দেবেন। আজকের রান্নাতে ধনে গুঁড়ো কিন্তু একদমই দেব না, কিংবা আজকের রান্নাতে বলতে পারেন ধনে গুঁড়োর কোনো ব্যাপারই থাকবে না। চিকেনটা আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতন বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর প্রথমেই যে পেঁয়াজ রসুনের সাথে কাজু বাদাম বেটে নিয়েছিলাম সেই মশলাটা এখন দিয়ে নিলাম। একই সাথে হাফ বাটি মতন টক দই ভালো মতন ফেটিয়ে দেব। টক দই কিন্তু ডাইরেক্ট দিতে যাবেন না, টক দইটাকে এত ভালো করে ফেটাতে হবে যাতে টক দইটা ফেটাতে ফেটাতে একদম ক্রিমের মতন হয়ে যায়। আর দেখুন টক দইটাকে আমি সুন্দরভাবে ফেটিয়ে দিয়েছি, একদম ক্রিমের মতন হয়ে গেছে। এই ক্রিমের মতন টক দইটা চিকেনের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে। একই সাথে ভেজে রাখা আলুগুলো দিয়ে নিলাম, কারণ আলুগুলো কিন্তু আমি আগে থেকে ভেজে নিয়েছি। ভেতর থেকে মশলাপাতি ঢুকে আলুগুলো কিন্তু সেদ্ধ হতে হবে। আবারও চিকেনটাকে হাতে একটু সময় নিয়ে এবার মিডিয়াম আঁচে 10 মিনিটের মতন খুব ভালো করে কষিয়ে নেব যাতে চিকেন ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন চিকেন কষানোর সময় এক একটা চিকেনের পিস দেখতে কিন্তু একদম মাটনের মতন লাগছে। আমি বলবো আজ পর্যন্ত যত রকমের চিকেন আপনি রান্না করেছেন, যদি আমার মতন করে একবার হলেও এই রান্নাটা বাড়িতে করেন তাহলে সব রান্না ফেল হয়ে যাবে এই রান্নার আগে। চিকেন কষানোটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন। আর আজকের চিকেনের মধ্যে আমি একটা সিক্রেট তড়কা লাগাবো, সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ আপনাকে অবশ্যই দেখতে হবে। আর এই তড়কাটা লাগানোর কারণে চিকেনের স্বাদ পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে। চিকেন খেয়ে আপনি বুঝতেই পারবেন না যে চিকেন খাচ্ছেন, মনে হবে যেন মাটন খেয়েছেন। চিকেন রান্নার সময় সময়ের সাথে নো কম্প্রোমাইজ। চিকেন কিন্তু হাতে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম আছে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। ক্যামেরাটা ক্লোজ করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে চিকেনটা আমি কত ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেন কিন্তু প্রায় আমি 15 থেকে 20 মিনিটের মতন ভালো মতন কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এবার গ্রেভির জন্য জল দেব। 2 গ্লাসের মতন এখানে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু নর্মাল জল আমি ব্যবহার করিনি। আমি সব সময় চিকেনের ভিডিওতে বলে থাকি চিকেনের মধ্যে আমি কিন্তু কখনোই নর্মাল জল ব্যবহার করি না। জলটাকে একটুখানি ফুটিয়ে নিই কিংবা উষ্ণ গরম জল দিয়ে নিলেও হবে। এবার ঝোলটাকে খুব ভালো মতন ফুটিয়ে নিচ্ছি। সাথে ঝোলের টেস্টের ব্যালেন্সের জন্য অল্প লবণ অবশ্যই দেব। আমি ঝোলটা সাইডে একটু চেক করেছিলাম, একটুখানি লবণ লাগবে তাই ঝোলের জন্য আমি দিয়ে নিলাম। এবার দেখুন ঝোলটা সাইডে ফুটতে থাক আর এদিকে সেই সিক্রেট তড়কাটা আমি লাগিয়ে নেব। গরম তেলের মধ্যে আমি 1.5 চামচের মতন ঘি অ্যাড করে নিচ্ছি। ঘি দেওয়ার পর এখানে আমি কাঁচা আদা বাটা দেব 1 ইঞ্চি মতন। কাঁচা আদা বাটা দিলে যে কাঁচা আদা বাটার গন্ধ করবে সেটা কিন্তু একদমই নয়। এখানে কিন্তু 1 ইঞ্চি মতন কাঁচা আদা বাটা আমি দিয়ে নিয়েছি। একই সাথে 1 চামচের মতন গরম মশলার গুঁড়ো দেব। আর কালারের জন্য এখানে আমি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। তড়কাটা হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার গরম গরম অবস্থাতেই চিকেনের ওপর থেকে আমি তড়কাটা ঢেলে নেব। চিকেনের ওপর থেকে তড়কাটা লাগিয়ে নেওয়ার পর একই সাথে ভেজে রাখা পটলগুলো অ্যাড করে নেব। পটলগুলো কিন্তু এখন পর্যন্ত আমি দিইনি, কারণ প্রথমেই যদি আমি পটলগুলো দিয়ে নিই
তাহলে ঝোলের মধ্যে পটলগুলো একদম ড্যাব ড্যাব হয়ে যাবে। তাই রান্নার শেষে পটলগুলো দিয়ে নেওয়ার পর এবার চিকেনটা বেশ মজিয়ে আর জমিয়ে রান্না করে নামিয়ে নেব। তড়কা লাগিয়ে নতুন ধরনের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে আমার আবার দেখা হবে।